হরে কৃষ্ণ সুধী ভক্তগণ, বৃন্দাবন ব্লগের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। সবাই কেমন আছেন? শ্রী বৃন্দাবন ধামের জয় হোক। তো দেখছেন প্রচুর পরিমাণে রোদ পড়ছে, এত পরিমাণে রোদ পড়ছে যে তিলক কপালে নেই। তো প্রচুর পরিমাণে রোদ পড়ছে। যাই হোক, আমরা এখন বর্তমানে গোপাল কৃষ্ণ গোস্বামী গুরু মহারাজের সমাধি মন্দিরে এসেছি। এই হচ্ছে ওনার সমাধি মন্দির। এখানে অন্যান্য গুরু ভাই গুরুবন্ধের সাথে এখানে মহারাজকে সমাধি দেওয়া হয়েছে। এটি হচ্ছে ইস্কন বৃন্দাবনের গৌশালা, আর এই হচ্ছে ভক্তি শাস্ত্রী কোষের যেই শিক্ষা পটস্থান। এই কক্ষের মধ্যেই ভক্তি শাস্ত্রী কোষ ভক্তরা করে। আমি ক্যামেরাটা ব্যাক করছি, আপনার দর্শন করুন। তো দেখছেন খুব সুন্দর কোকিল ডাকছে, এখানে লেখা আছে বৈষ্ণব সমাধি। তো আমরা এখন প্রবেশ করবো ভিতরে। এটি হচ্ছে গার্ডেন, ভক্তরা যাতে গার্ডেনে বসতে পারে সেই জন্য ব্যবস্থা করা হয়েছে। আর দেখছেন এখানে প্রচুর পরিমাণে ভিড় ছিল সেদিন ভিডিও বানানো সম্ভব হয়নি। তো আজকেই ভিডিওটি বানানো হচ্ছে, যেহেতু এখন দেখছেন পুরো খালি। সেদিন তো এখানে প্রচুর পরিমাণে ভিড়, এবং গতকালও প্রচুর পরিমাণে ভিড় ছিল। তো আজকে 8 তারিখ। তো দেখছেন এখানে এখন পুরো খালি। তো আপনারা খুব শান্তিপূর্ণ অবস্থায় মহারাজের দর্শন করতে পারবেন। আমরা ভিতরের দিকে যাচ্ছি। মহারাজকে যাই। তো আমরা শুরুতেই গুরু মহারাজের যে সমাধিটির দর্শন করাচ্ছি আপনাদের। এই হচ্ছে গুরু মহারাজের সমাধি স্থান। জয় গুরু মহারাজকে জয়। দর্শন করুন, কৃপা লাভ করুন। আমি খুব উচ্চ স্তরে বলছি না, কেননা ভালো লাগছে না, ভক্তরাও জপ করছেন। তো মানসিকভাবে সবাই একবার পরিক্রমা করে নিন গুরু মহারাজকে। গুরু মহারাজের সাথে গুরু মহারাজের এখানে বিভিন্ন গুরু ভাই বোনেরাও আছে পূর্বকালীন সময় থেকে, যেমন যমুনা মাতাজি। আপনারা সবাই হয়তো প্রতিদিন শুনেছেন গোবিন্দমাদি পুরুষম তমহম ভজামি। সেই যমুনা মাতাজির গাওয়া সেই ভজনটি প্রতিদিন দর্শনার্থীর সময় আমরা শুনতে পাই। তো এখন এখানে অইন্দ্র প্রভুরও কি আছে, সমাধি মন্দির আছে, এবং গুণগ্রাহী মহারাজ তথা অনেক প্রভুপাদ ডিসাইপলের এখানে কি আছে, সমাধি মন্দির। তো এখানে ভক্তরা গ্লোরিফাই করছেন আচার্যদের। আমরা একবার পরিক্রমা করে নিই গুরু মহারাজের সাথে সাথে সবাইকে, তারপর আপনাদের দর্শন করাচ্ছি কে কে আছে এখানে। আমাদের একবার পরিক্রমা হয়ে গেছে। এই হচ্ছে গুরু মহারাজের সমাধি। তারপরে গুরু মহারাজের পাশাপাশি আমরা এই দিক থেকে দেখে যাই এখানে কে কে আছেন। গুণগ্রাহী মহারাজের সমাধি মন্দির এটি। তারপরে অনন্ত শান্তি প্রভু, রাশিয়ান ফার্স্ট ডেভোটিস। রাশিয়ার মধ্যে সবচেয়ে প্রথম ভক্ত উনি, অনন্ত প্রভু। খুব ছোট, তাই ক্যামেরাটা ভালো করে ধরে রেখেছেন। এখানে অইন্দ্রপ্রভুর জয়, অইন্দ্রপ্রভুকে জয়। এটা হচ্ছে অইন্দ্রপ্রভুর। তারপরে এদিকে বিভু চৈতন্য প্রভুর সমাধি মন্দির। নর্মদা গোস্বামী, পঞ্চগৌর গোস্বামী, না পূর্ণচন্দ্র গোস্বামী। এখানে প্রচুর পরিমাণে আপনার আগুন তাপ উঠছে, নিচে থেকে দাঁড়ানো যাচ্ছে না। এক একজন করে আপনার দর্শন করুন। ভক্তি মাধুরী গোবিন্দ গোস্বামী মহারাজ। তারপরে এটা হচ্ছে কদম কানন মহারাজ, সম্ভব নামটা লেখেন, কদম কানন মহারাজ সম্ভবত। শিওর আমি চিনতে পারছি না, যাই হোক। তারপরে এদিক দিয়ে আছে যমুনা মাতাজি, জয় যমুনা মাতাজিকে জয়। এটা ভক্তিচার স্বামী মহারাজের পুষ্প সমাধি। অর্জুনীয় সমাধি হচ্ছে আপনার মায়াপুরে। আরেকটি পুষ্প সমাধি আছে আপনার ওই কী বলে যেন, উজ্জয়িনীর মধ্যে। জয় ভক্তিচার স্বামী গুরু মহারাজকে জয়। হরে কৃষ্ণ। তো যে সমাধিটা নিয়ে আমার একটু সংশয় হচ্ছিল, ওটা কদম কানন মহারাজারই ছিলেন। অ্যাকচুয়ালি প্রচুর পরিমাণে রোদ পড়ছে, আমি খালি পায়ে প্রবেশ করেছিলাম ওখানে। দাঁড়ানো খুব কষ্টদায়ক হচ্ছিল। আর
এই যে একটা আনন্দ সহকারে যে কোনো কিছু একটু বলবো সেই শক্তিটাও নেই, কারণ এখানে আনন্দের কিছু দেখা যাচ্ছে না, এখানে হচ্ছে শোকেরও কিছু নয়, এখানে হচ্ছে বিরহের। হ্যাঁ, এখানে বিরহের ভাবটা প্রকাশ করতে হচ্ছে, কারণ জোর করে হলেও আপনার আনন্দটা মুখ থেকে আসছে না। হ্যাঁ, জোর করে হলেও আমার তুলসীটা দেখছি খুলে গেছে কোনো কারণবশত, যাই হোক। তো প্রচুর পরিমাণে রোদ পড়ছে, যাই হোক। যারা যারা দর্শন করতে পারেননি বাংলা ভাষায়, আপনারা অবশ্যই এই সমাধি মন্দিরটি দর্শন করার পরে আপনারা হয়তো অনেক অনেক আনন্দিত হবেন। একজন পরম বৈষ্ণব, একজন আচার্য, একজন গুরুদেবের সমাধি মন্দিরে আপনারা যারা যারা আসতে পারেননি দর্শন করতে পেরেছেন। এখানে একটি নতুন সমাধি আপনারা দর্শন করেছেন, ভক্তিচারু স্বামী গুরু মহারাজের পুষ্প সমাধি। উজ্জয়নেও সম্ভবত গুরু মহারাজের পুষ্প সমাধি থাকবে, অর্জনীয় সমাধি হচ্ছে মায়াপুরে। তো এটাই হচ্ছে আমাদের ইস্কন গৌশালা। আর আসলে সত্যি খুব খারাপ লাগছে, কারণ এখানকার যিনি দায়িত্বে ছিলেন, যে আশ্রয়ে আমরা সবাই ছিলাম, আমরা আজকে সেই গুরুদেবকে এখানে হারিয়ে ফেলেছি। তো সত্যি এটি আনন্দেরও এবং বেদনারও দুই দিক দিয়ে। আনন্দের হচ্ছে উনি ভগবানের কাছে ফিরে গেছেন, আর বেদনার হচ্ছে আমরা অনাথ হয়ে গেলাম, কারণ প্রভুপাদ আমাদের যাদের দিয়ে গেছে এই বৃন্দাবনে, ওনাকে আমরা কি করেছি, শারীরিকভাবে ওনাকে আমরা হারিয়ে ফেলেছি। তো এখন ওনার যে বাণী, ওনার সে বাণীটাই হচ্ছে আমাদের একমাত্র আশ্রয়। অতএব বিশেষ করে ওনার যারা শিষ্য সমূহ আছে, ওনাদের জন্য তো এটি একমাত্র প্রাণ। হ্যাঁ, ওনার উপদেশগুলো। তো আমরা সবাই পরোক্ষভাবে ওনারই শিষ্য, সবাই ছিল প্রভুপাদের অংশ প্রত্যঙ্গ। তো সবাই কৃপা লাভ করুন। হরে কৃষ্ণ, প্রণাম।